যে আমার ফাইনালি মজক রান্না হয়ে গেছে। তো এইভাবে রান্না করলাম। আরিয়ান বিরক্ত করতেছে, আরিয়ানকে ঘুম পাড়াবো। তো এই তো এইভাবে খেলে অনেক মজা, ভালো লাগে। তো আর একটু টানিয়ে নেব পরে। আরিয়ান বিরক্ত করতেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্ট। বড়ইগুলোও বেশ বড় বড় হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এত রোদ্র তাকাইতেই পারতেছে না। তারপর এদিক দিয়ে অনেক গাছ আছে। এই তো আম গাছ, তারপর লটকন গাছ, তারপর এই তো মালটা গাছ, তারপর ওই যে দেখেন ছোট ছোট দেখছেন আমাদের কাছে মিষ্টি কুমড়া হয়েছে। মাশাআল্লাহ বলবেন সবাই, অনেক সুন্দর। তো প্রায় অনেক অনেক করা আসছে। তো এটা একটু বড় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের গাছের ফল কত সুন্দর দেখছেন। বড়ইগুলোও বেশ বড় বড় হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এত রোদ্র তাকাইতেই পারতেছে না। তারপর এদিক দিয়ে অনেক গাছ আছে। এই তো আম গাছ, তারপর লটকন গাছ, তারপর এই তো মালটা গাছ, তারপর ওই যে দেখেন ছোট ছোট করলা হচ্ছে। করলা গাছ আছে মালটা গাছের উপরে, একদম পিচ্ছি দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তারপরে এই যে নিম গাছ, পেঁপে গাছ, অনেক গাছই আছে। এই তো এইদিক দিয়ে আমি রাইস কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখেন একটু মাংসই ছিল, তা আলু দিয়ে ঝোল করতেছি এই যে। আর একটু মজক আছে, এই তো খাসির মজক। তো আরিয়ানকে একটু রান্না করে দিব। আর এদিক দিয়ে মাছ বোনা রয়ে গেছে। আর এই তো চাউল ধুয়ে রেখেছি, ভাত বসাবো। তো ভাতটা আমি মার গালাবো, কারণ রাইস কুকারে ভাত আমি এইভাবে খেতে পারি না। তো মার গালে তারপরে ভাত রান্না করব। আর এদিক দিয়ে আমার তরকারি রান্না করা শেষ। এদিক দিয়ে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে সব গুছানো আমার শেষ। হাঁড়ি পাতিল ধুয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে তো আমার মাংস রান্না করা শেষ। তো মাংসটা এই যে অল্প ছিল, তো ভাবলাম আলু দিয়ে ঝোল করি। তা আলু দিয়ে ঝোল করলাম। আর মজকটা রান্না করব। তো আমি গোসল করে ফিরেছি, একটু রোদ্রে বসে থাকবো ভাত হতে হতে। তারপর আমি মজকটা বসায় দিব। তো মজকটা কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে পেঁয়াজ কষানো হওয়ার পরে আদা রসুন জিরা তারপর সব কিছু দিয়ে দিয়েছি, সব মশলা, মাংসের মশলা। এদিক দিয়ে মজকটা আমি এইভাবে চটকিয়ে নিয়েছি। তো কিভাবে রান্না করব, কম ঝাল করে, কারণ আরিয়ান খাবে। তো মজক আমরা এইভাবে রান্না করি। আর এইভাবে রান্না করলে অনেক মজা হয়। দুধ মামু ওই যায়, দুধ মামকো। মশলা কষানো হয়ে গেছে, এইটা মজকগুলা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে বেশি মজা হয়, কারণ অনেকে আস্তে আস্তে করে পিস পিস করে ভুনা করে রান্না করে ওইভাবে খেতে ভালো লাগে না। এইভাবে রান্না করে দেখবেন অনেক স্বাদ হয়। একটু পানি দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক, তারপরে হইলে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। যে আমার ফাইনালি মজক রান্না হয়ে গেছে। তো এইভাবে রান্না করলাম। আরিয়ান বিরক্ত করতেছে, আরিয়ানকে ঘুম পাড়াবো। তো এই তো এইভাবে খেলে অনেক মজা, ভালো লাগে। তো আর একটু টানিয়ে নেব পরে। আরিয়ান বিরক্ত করতেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্ট। এই তো খাসির ভুড়ি রান্না করতেছি। এই যে প্রায় হয়ে গেছে, তো একটু শুকিয়ে নিব। এদিক দিয়ে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। এদিক দিয়ে সিম, কপি আর আলু কাটবো, এখনো কাটিনি। এই তো খলিশা মাছ দিয়ে রান্না করব ঝোল। তো মাছগুলো এখন আমি ধুই নাই, ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্না করব।
তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আজকে দুপুরে কি রান্না করলাম, এই তো এটা হয়েছে কি মাছ জানি বলছিল আমার, কি মাছ জানি এটা, চাপিলা না আচ্ছা যাই হোক, আমার এখন মনে নাই, অবশ্যই প্রথমে বলছিলাম, আবার মনে হলে বলবো। তো কপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে, তারপর ধনেপাতা দিয়ে ঝোল করছি। তারপর এটা হয়েছে সবজি খিচুড়ি, একদম সব ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি, লেটকা খিচুড়ি। আর এদিক দিয়ে এই তো ভাত রান্না করছি। আর এদিক দিয়ে মুড়ি রান্না করছিলাম। তো সবার খাওয়া শেষ, আম্মুকেও দিয়েছি, এখন আমি গরম দিতেছি একটু, আর আপনাকে খাবে। তো আম্মুকে খিচুড়িও দিয়েছি। দেখেন সব কিছু এলোমেলো, এখনো আমি গুছাইনি। আর আজকে যে বিরক্ত করছে, কি হয়েছে সব কিছু বলবো। তো সারাদিন তো মোটামুটি মানে আরিয়ানের এই অবস্থার আগে একটু ভিডিও করেছিলাম। তো আজকে অনেক মনটা খারাপ যে ছেলের এরকম পরিস্থিতি, ওকে একটা ভালো ডাক্তার দেখাবো। তো মুরব্বীরা বলতেছে বা আশেপাশে অনেকে আছে যে দুধে যাদের অ্যালার্জি সমস্যা, বলছিল যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য। তো দেখি কি করি, ওকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কারণ ওর যে সমস্যা, আজকে ভয় পেয়ে গেছিলাম, মনটা অনেক খারাপ। ভাবছিলাম না আজকে ভিডিও ছাড়বো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করলে ভালো লাগবে, মনটা ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আর অবশ্যই আপনাদের দোয়াও প্রয়োজন আছে, অবশ্যই দোয়া করবেন। তো যাই হোক, তো আরিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। ও বাচ্চাদের শরীর ভালো না থাকলে মায়েদের ভালো লাগে না। যাই হোক, কালকে আবেদ আলী গার্লসে আলবির ভর্তির জন্য যাব, আপনারা দোয়া করবেন। তো আরিয়ানকে নিয়ে আজকে অনেক প্রবলেম হয়েছিল। আরিয়ানকে নিয়ে দোকানে গিয়েছিল, তো দুধের একটা মানে মামার মতো একটা কিনে দিয়েছিল। তো এটা নাকি নতুন বের হয়েছে, তো আমি চিনি না, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো খেয়ে খালি পেটে এরকম অবস্থা, একদম চোখ টোক উল্টিয়ে, একদম এরকম চুলকানি, কারণ অ্যালার্জির প্রবলেম, তার সারা শরীর ফুলে গেছিলো। তারপর কিসের রান্না টান্না, কিসের ভিডিও, সব কিছু ফেলে রেখে ছেলেকে নিয়ে একদম কান্নাকাটি শুরু হয়ে গেছিলো। আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। তো ভাগ্যিস হাতের কাছে ওষুধ ছিল, তো গ্যাস ছিল, তখন যখন তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, দম ছাড়তে পারে নাই, তখন গ্যাস দেওয়ার পরে ওর মানে নিঃশ্বাস নিতে ভালো হয়, কিন্তু পারতেছিল। কিন্তু আমি তখন কি করব আমি বুঝতেছিলাম না, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আজকে মনে হয় আমি আমার বাচ্চাকে হারিয়ে ফেলবো। তো আপনারা দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে। আর আমি আরাফকে বলছি যে আর কোনো দিন দুধের কোনো জিনিস দিবা না। আজকে আমার এরকম একটা পরিস্থিতি হয়েছিল, আপনারা দোয়া করবেন এরকম পরিস্থিতি বা কোনো মায়েদের সাথে যেন না হয়। আর আরিয়ানের আব্বু বাসায় ছিল, তার নানু, সবাইকে অনেক ভয় পেয়ে গেছিলাম। একদম আমার ছেলে হাত পা ঠান্ডা হয়ে একদম লম্বা হয়ে গিয়েছিল, ঠোঁট মুখ কালো হয়ে গেছিল। তো যাই হোক, আল্লাহ রহমতে এখন সুস্থ আছে। তো ওর প্রতি আমার আরও বেশি খেয়াল রাখতে হবে। তো আমি বুঝতে পারিনি আরাপ এমন একটা জিনিস কিনে দিবে, ও অনেক কান্না করছিল যে এই জিনিসটা কিনে দেওয়ার জন্য। তো বুঝে নাই, আরাপও তো বাচ্চা মানুষ, যাই হোক ভুল তো মানুষেরই হয়, আর ও তো বাচ্চা, দুজনই বাচ্চা। তো আল্লাহ রহমতে সব কিছু ভালো আছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।